এই যে শাসক দলের চোখরাঙানি উপেক্ষা করে আপনারা যেভাবে আমার জন্য এই প্রতিটা বুথে রাত নয় দিন নয় খাটাখাটি কষ্ট করেছেন, তার জন্য আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো। আর একটা কথা বলতে চাই যে এতদিন ধরে যে আপনাদের এই কংগ্রেসের এখানে যে অত্যাচারিত হয়েছেন আপনারা আজ 34 বছর, প্রায় 50 বছর, সিপিএমের আমল থেকে শুরু করে তৃণমূলের আমল থেকে, আপনাদেরকে এইটুকু আশা দিতে চাই যে আমি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকবো, আর এবং আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমার যত সম্ভব যতটা সম্ভব আমার ক্ষমতা সম্পূর্ণটা আপনাদের। ফের মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন। এবার মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন লোচনপুর গ্রাম পঞ্চায়েতের 7 জন সদস্য। রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা এলাকার ফের তৃণমূলে ভাঙনের খবর। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 7 জন সদস্য দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি কংগ্রেসের। রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর হাত ধরে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় নেতৃত্বের প্রতি আস্থার কারণেই তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জুলফিকার আলী। আর এই যোগদানের ফলে লোচনপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে কি প্রভাব পড়ে এখন সেটাই দেখার। অন্যদিকে এই দলবদলকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সামনে পঞ্চায়েত স্তরে এই যোগদানের প্রভাব কতটা পড়ে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল ছেড়ে কংগ্রেসের 7 পঞ্চায়েত সদস্যের যোগদান রানীনগরের রাজনীতিতে এই দলবদল আগামী দিনে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। আপাতত এখানে 7 জন পঞ্চায়েত সদস্য এবং তাদের যে পুরো কর্মী সমর্থন সকলে কংগ্রেসের যোগদান করবে। আগামী দিনে এই যোগদানের প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। এনারা মন থেকে কংগ্রেসের তো অবশ্যই বুথে বুথে প্রভাব অবশ্যই পড়বে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস তো সরকারে নেই, ক্ষমতাতেও নেই, তাও কংগ্রেস মুখী কেন সকলে? কংগ্রেসের প্রতি ভালোবাসা। এখানকার মানুষ তো আগে যেনারা আজকে তৃণমূল ছিল তারা তো আগে কংগ্রেসই ছিল। তাদেরকে ভয় দেখিয়ে হোক, অন্য কোনো প্রলোভনে হোক, তাকে তৃণমূলে নিয়ে গেছিলো। তারপর তেনারা বুঝতে পেরেছেন তৃণমূলের যে ইয়ে, সেটার দিকে আবার ঘুরে সেই নিজেই কংগ্রেসের ঘরে ফিরল। সেই দলে আসলে মানে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। দলে আরো কেউ বা কারো আসার কোনো খবর আছে? অনেকেই আছে, যোগাযোগ করছে, সেটা সময় সাপেক্ষ বলবে। সেটা কি বলতে চাইবেন এই তৃণমূলে ভাঙন নিয়ে? কি বলবেন? তৃণমূল তো আর নাই, আর তৃণমূলের কথা বলে কোনো লাভ না, ভাঙন কি বলবো। আগামী দিনে এই বিধানসভায় লড়াই কাটবে? আগামী দিনে এই বিধানসভায় লড়াই কাটবে। এখানে কিছু সিপিএম আছে, বিজেপি এখানে নাই। বিজেপি কোনো ফ্যাক্টর না। আর সবাই যখন কংগ্রেসের দিকে মুখে হয়েছে, সিপিএমটাও কোনো ফ্যাক্টর না। সদস্য ছিলেন? আমি তৃণমূল কংগ্রেসের দলে ছিলাম। আমি বিধায়কের হাত ধরে কংগ্রেস হয়েছি। অ্যাকচুয়ালি 10 থেকে 12টা মেম্বার আমরা আছি, কিন্তু ও এখন আসেনি। আমরা 7 জন আছি, বাদ বাকি আরো মেম্বার যোগ দিয়ে আমরা পঞ্চায়েত দখল করে আমরা জনগণের কাজ করি। আমি তৃণমূলের উপপ্রধান ছিলাম, এখন এই আমাদের এমএলএ সাহেবের হাত ধরে আমরা কংগ্রেস করছি। আমি টিএমসির হয়ে দাঁড়িয়েছিলাম। জিতেছিলেন? হ্যাঁ, জিতেছি। তারপর এখন আবার কংগ্রেসে ফিরে আসলাম। মানে তৃণমূলের মেম্বার আপনি? হ্যাঁ, তৃণমূলের মেম্বার। এখন আমরা কংগ্রেসেই জয়েন করলাম। আগামী দিনে কংগ্রেসের হয়ে নির্বাচন করবেন? হ্যাঁ, আগামী দিনে কংগ্রেসের হয়ে নির্বাচন করবো। দলের প্রবৃদ্ধি ভালো হবে। কতজন মেম্বার ছিল কংগ্রেসে? কংগ্রেসের যে একজন ছিল, তাও পরবর্তীকালে এমএলএ বা টিএমসির অত্যাচারে ও এই টিএমসিতে যোগদান করেছিল। এখন মোটে 10 জন হলো আমাদের যোগদান। 10টা? আগামী দিনে বোর্ড গঠন করতে পারবেন মনে হচ্ছে? অবশ্যই পারবো। সে আমাদের এখানে এই স্কুলের পাশে যে একটা রাস্তা করেছিল, স্কুলের রাস্তাটা 2 মাস আগে যায়নি। এমএলএর কাটমানি বা এই এমএলএ সব মানে এমএলএ চালাইতো পঞ্চায়েতটা, তার লাগে মেম্বাররা কোনো কাজ করতে পারত না বিগত দিনে। আর এখন সুন্দর পরিবেশে কাজ হয়েছে। আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আমার নাম অখিল সরকার।